ভোট উৎসবের মহাসপ্তমী আর কয়েকদিন মাত্র তার বাকি রয়েছে, আর এরই মধ্যে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। একদিকে ড্রোন শো নিয়ে যেরকম বিতর্কের সূত্রপাত হয়েছে, সেরকমই জামার দাম নিয়ে, ঠিকই শুনেছেন, জামার দাম, দামি জামা, জামার দাম, সেই জামার দাম নিয়েও বঙ্গ রাজনীতিতে বিতর্কের সূত্রপাত বা বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এবং এই সোশ্যাল মিডিয়ার ঝড়ের পিছনেও আরেক ঝড়ের হাত রয়েছে বা ঘূর্ণিঝড়ের হাত রয়েছে, অর্থাৎ রেমাল। অর্থাৎ মানে গোটা ব্যাপারটা একটু গোলমেলে লাগছে, তাই তো? কিরকম একটু গোড়ানো পেঁচানো, সাইক্লোনের মতো পেঁচানো পেঁচানো ব্যাপার লাগছে। তো একেবারে সব ক্লিয়ার করে দিচ্ছি জলের মতো। প্রথমে আসি জামার দাম। কেন জামার দাম নিয়ে বিতর্ক শুরু হয়েছে? যেটা বিজেপি শিবিরের বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবারে যখন বিভিন্ন যে দুর্গত এলাকাতে বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে উপস্থিত হচ্ছেন, সেই সময় তিনি যে জামাটা পরেছিলেন তার দাম নাকি ৮,০০০ টাকা। রীতিমতো একটি অনলাইন মার্কেটিং সাইটের থেকে স্ক্রিনশট নিয়ে এবং অভিষেক ব্যানার্জি তিনি যে জামা পরে আছেন সেই জামার পরিষ্কার ছবি, তার উপরে লোগো দেখা যাচ্ছে, একেবারে পরিষ্কার ছবি নিয়ে পোস্ট করেছে পশ্চিমবঙ্গের বিজেপির যারা ফেসবুক সেকশনটিকে দেখাশোনা করেন বা ফেসবুক হ্যান্ডেল করেন, তারাই এই পোস্টটা করেছেন। এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে, এটি লম্বা দীর্ঘ পোস্ট, এবং সেই দীর্ঘ পোস্টে মোদ্দা কথা এটাই যে পাবলিক শো করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যদি এইসব না করে বিভিন্ন ক্ষেত্রে এই যে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বাঁধ খাল এইসবের ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ এইসব ব্যাপারে নজর দিতেন, তাহলে সেটা কাজের কাজ হতো। কিন্তু হঠাৎ করে জামার দাম নিয়ে এভাবে গরমাগরম পোস্ট কেন? তার কারণ হলো তৃণমূলের একটি পোস্ট, তৃণমূলের ফেসবুক সাইট, সেখানে একটি পোস্ট করা হয়েছিল আইটি সেলের প্রধান এবং বঙ্গের যে কোর কমিটি রয়েছে তারও শীর্ষে রয়েছেন এই অমিত মালব্য। বিজেপির যে নির্বাচনী কোর কমিটি রয়েছে সেই অমিত মালব্য একটি পোস্ট করেছিলেন ২৭ তারিখ, মানে গত ২৭ তারিখ, অর্থাৎ গত সোমবার। সেদিন শহীদ মিনারের চত্বরে একটি ড্রোন শো করা হবে। ড্রোন শোয়ে সবাইকে স্বাগতম জানিয়ে, সবাইকে আসবার আমন্ত্রণ জানিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেন এবং সেখানেই অমানবিকতার উদাহরণ দেখিয়ে রীতিমতো পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। কেন? কারণটা হলো যে যেহেতু আমরা সবাই জানি যে রোববার মধ্যরাত্রে আমাদের পড়শি দেশ বাংলাদেশের মঙ্গলায় সেখানে রেমাল আছড়ে পড়েছে এবং আমরা সবাই জানি যে সোমবার দিন গোটা সারাদিন ধরে গোটা পশ্চিমবঙ্গ সহ মানে কলকাতার বিস্তীর্ণ অংশ রীতিমতো জলমগ্ন ছিল। ব্যাপক দুর্ভোগ, সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ হয়েছে, অনেক জায়গাতেই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ড্রোন শো করার মতো একটা মানসিকতা, সেটাকে অমানবিক আখ্যা দিয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার যারা হ্যান্ডেল করেন, তারা সেই পোস্ট করেছেন। এবং সেই পোস্টের পরপরই রীতিমতো সেই পোস্টে তার পাশে একটি ছবি দেখানো হয়েছিল বা ভিডিও দেখানো হয়েছিল, যে ভিডিওতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি অটোতে করে বিভিন্ন ডায়মন্ড হারবারে বিভিন্ন যে দুর্গত এলাকা ত্রাণ শিবির সেখানে যাচ্ছেন। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে কালো রঙের টি শার্ট, সেই টি শার্টের উপরে একটি লোগো পরিষ্কার মতো দেখা যায়, একটি বিখ্যাত ব্র্যান্ডের একটি বিখ্যাত লোগো। সেই শার্টের দাম এবং সেই শার্টের অরিজিনাল দাম একটি মার্কেটিং সাইট সেখান থেকে তুলে নিয়ে এসে রীতিমতো সেটাকে নিয়ে পাল্টা দেয় বিজেপি, বঙ্গ বিজেপি। এবং সেখানেই তারা অভিযোগ জানায় যে সেই বিভিন্ন ক্ষেত্রে যে জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে মানে গোড়ায় যে গণ্ডগোল রয়েছে সেই গণ্ডগোল মেরামত না করে একদিকে যেরকম দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রার্থীরা, এটা আবারও বলছি বিজেপির পোস্টের পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা হচ্ছে, যে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল প্রার্থীরা রীতিমতো যাকে বলা যায় পাবলিক শো করছেন, রীতিমতো ভোটের আগে নির্বাচনী গিমিক করছেন, যাকে বলা যায় পাবলিক স্টান্ট, সেটাই করছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার ব্যতিক্রম নয়, এমনটাই তারা বলতে চাইছেন। এবং সেখানেই তারা তুলে এনেছেন জামার দাম। এবার এই যে সপ্তম দফার নির্বাচন, ভোট মহাসপ্তমী, শেষ দফা, একদিকে দশমীও বলা যেতে পারে, যদি আমরা দুর্গাপুজোর আঙ্গিকে হিসেব করি তাহলে ভোটের দশমীও এই মহাসপ্তমী। এবং সেখানেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ যেগুলি তৃণমূলের শক্ত ঘাঁটি বলে বলা হয়, একদিকে ডায়মন্ড হারবার আছে, কলকাতা দক্ষিণ আছে, কলকাতা উত্তর আছে, সেরকমই বারাসাত রয়েছে, দমদম রয়েছে, বসিরহাট রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে নির্বাচন।
এবং এই নির্বাচনে রীতিমতো কোমর বেঁধে জমি দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি। একদিকে কলকাতার বুকে যেরকম রয়েছে নরেন্দ্র মোদীর রোড শো, সেরকমই আরও দুটি কেন্দ্রে সেখানে তিনি জনসভাও করছেন। ফলে প্রচারে কোনো রকম খামতি রাখতে চাইছে না বিজেপি শিবির, এবং সেই সঙ্গে কোনো একটি ছোট্ট ইস্যু পেলেও সেটা নিয়েও কিন্তু তারা একেবারে তুলোধনা করতে চায় আর ছাড়ছে না বঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস শিবিরকে। এবার দেখা যাক এই যে সোশ্যাল মিডিয়াতে যে ঝড়টা উঠছে, সেই ঝড়ের কতটা প্রভাব ভোট বাক্সে অর্থাৎ ইভিএমের বক্সে পড়ে। রিমালের প্রভাব সেটা নিয়ে কিন্তু যথেষ্ট আমরা দেখেছি দুর্গতি হয়েছে বঙ্গের, দুর্গতি হয়েছে সাধারণ মানুষের, রীতিমতো ভোগান্তি হয়েছে। কিন্তু এবার দেখা দরকার যে এই রেমাল নিয়ে যে রাজনীতি হলো, সেই রাজনীতির ফলাফলে ভোট বাক্সে কার কপালে কতটা দুর্গতি অপেক্ষা করছে আর কার কপালে কতটা লাভ অপেক্ষা করছে। খবরের আড়ালে লুকিয়ে থাকা খবরের জন্য আপনারা নজরে রাখুন ডিজিটাল খবরিলালকে, কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।